বলাটা আমার কোনোদিনই আসে না। বলতে গেলেই কেমন যেন খেই হারিয়ে ফেলি। লিখতে ভালোই পারি, চিরকালই লেখালেখিটা একটু করতাম, আর তার ইন্সপিরেশন ছিল বাপি। কিন্তু এখন ছোটো মেয়ের পাল্লায় পড়ে হঠাৎ করে এই মধ্যবয়সে এসে মনে হলো একটু বলাটাও দরকার। ব্লগিংয়ের যুগেতে একটু আধটু ট্রাভেল ব্লগ যদি এক একটা করি, মনটাও ভালো লাগে, আর স্মৃতির মণিকোঠায় সেগুলো থেকেও যায়। তো গরমের ছুটিতে তার আগে থেকেই মেয়েরা পাগল করে দিচ্ছিল, মা কোথাও চলো, কোথাও চলো, কোথাও চলো। আর রোজের এই একঘেয়েমি জীবনে কোথাও না গেলে জীবনে বদল আসে না, ভালো লাগে না। সেই ভেবেই হঠাৎ করে ওদের বাবা বলল চলো দার্জিলিং যাই। সেই ভেবেই দার্জিলিং আর কালিম্পং আমাদের এবারের ট্যুর। প্রস্তুতিটা ছিল প্রায় 1.5 মাস আগে। টিকিট প্রথমে একদমই পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে পেলাম শেষকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা স্টেশন থেকে। তো সেই মতো আমরা 30 তারিখে 30শে মে আমরা বেরোলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। খুব ভয় লাগছিল ট্রেন যদি মিস করি। আগে একবার এরকম একটা মজার ব্যাপার হয়েই ছিল। তো সেই জন্য ছোটো মেয়ে পাগল করে দিচ্ছে, মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। 2 মেয়ে মিলে আর ওদের বাবার সঙ্গে অনেকগুলো লাগেজও হয়ে গেছে, সব কিছু নিয়ে বেরোলাম 4টের সময়। স্টেশনে তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। ঠিক 5:30 ঘড়ির কাঁটায় যখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এত সেখানে তখন 7:40-এর ট্রেন, 2 ঘন্টা ওয়েট করতে হবে বলে আমরা শেষকালেতে এসি রুমেতে একটা ভাড়া করে এসি ওয়েটিং রুমেতে থাকলাম 1.5 ঘন্টা মতো। একটু কিছু খাওয়া দাওয়া করা গেল। ওদের দুজনেরই খিদে পেয়েছিল প্রচণ্ড। বড় খেলো পনির প্যাটিস আর ছোটোটা খেলো পিৎজা। ওদের বাবাও খেলো, আমিও খেলাম। তারপরে তো 7:10-15 নাগাদ ট্রেনে উঠে পড়লাম, চললাম কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। ট্রেনে আমাদের সিট পড়েছিল একটা সাইড লোয়ার, 2টো মিডল বার্থ আর একটা আপার বার্থে। তো সেই মতো তাড়াতাড়ি সঙ্গে এনেছিলাম লুচি আলুর দম। খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোর 6:30 নাগাদ স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটা ঢুকে যাওয়ার কথা। লুচি আলুর দম খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ট্রেনে এক্সপিরিয়েন্স ওভারঅল ঠিকই আছে, বাথরুমও পরিষ্কার ছিল। ঠান্ডায় কাঁপছিলাম প্রচণ্ড, এসিটা তবে বারবার কে যে বন্ধ করে দিচ্ছিল জানি না, যার জন্য প্রচণ্ড সাফোকেটিং লাগছিল। কিন্তু এত সারা রাত ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, ট্রেনটা অনেক লেট করছিল, দাঁড়িয়ে পড়ছিল রাস্তায়। সেই হতে হতে যাই হোক কভার করে নিয়েছিল। মোটামুটি 6:40 নাগাদ ঢুকে গেলাম এনজেপিতে। তো আমরা এখন রাস্তায় যেতে যেতে একটুখানি দাঁড়িয়েছি। ওখানে তিস্তা নদী আছে আর এখানে পাহাড় আছে, সব পুরো কুয়াশা হয়ে গেছে। তো চলো চেষ্টা কর, কিছু বলবে তুমি? গতকাল থেকে আমাদের উত্তরবঙ্গে যাত্রা শুরু হয়েছে, ভ্রমণ পর্ব উত্তরবঙ্গ। হ্যাঁ, আমরা এবারে আমাদের আছে কালিম্পং, দার্জিলিং। তো আজকে ট্রেনটা একটু লেট ছিল, সকাল 6:40-এ নেমেছি। তারপরেতে একটু ওয়েটিং রুমে ফ্রেশ ট্রেশ হয়ে গাড়িতে উঠেছি, এখন যাচ্ছি কালিম্পং। মাঝখানে তিস্তা নদীকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, গাড়িটাকে দাঁড় করিয়ে
এই মুহূর্তে আমার একটাই কথা মনে পড়ছে, মেকপিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলে কি যেন কুয়াশা হয়, মন খারাপ হলে কুয়াশা হয়, না, ব্যাকরির হলে কুয়াশা তিস্তা। ব্যাকরির তিস্তা। এই যে এই দেখে এটা কোনো হল মানে দেখো দেখো এই যে ডান দিকে দেখে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। তবে ওই যে ওই আমরা সিঁড়িটা তলা অবধি ছিল ওখানে হাইকার ভেঙে বেরিয়ে গেছে। কি ধানে এখানে চলে গেছে। হ্যাঁ না, লুচিটা খেয়ে নে। মোমো অনেক খাবো, খাবো লুচিটা শেষ করে নি। আমাদের রুমটা ছিল একেবারে টপ ফ্লোরেতে। দেখো, রুমে প্রথমেই একটা সামনেই খাবার জায়গা রয়েছে, তারপরে তো ঢুকলাম। ঢুকে দেখো সামনে একটা টিভি ক্যাবিনেট আছে, তার উপর টিভি আছে। দুটো বেড ছিল, একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড। এরপর একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়া যায়, যেখানে একটা লিভিং রুম টাইপ বানানো হয়েছে, আর পুরো জিনিসটাই কাঠের। সামনে একটা সোফা সেট আছে, বেতের সোফা, যেটা আমার ভীষণ প্রিয়। সামনে টেবিল, আর এখানেও ছিল একটা বিছানা, এবং খুবই বিছানাগুলো কোজি, খুবই আরামদায়ক। সামনে দেখো একটা বিরাট বড় জানলা, পুরোটা কাঁচ দিয়ে, আর ওইখান দিয়েই পুরো পাহাড়টাকে দেখা যায়। এইখানে বসে বসেই তোমার সময় কেটে যাবে। ক্যাবিনেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গোটা মেঝেটাই কার্পেট পাতা, ঠান্ডা লাগবে না। হ্যাঙ্গার সিস্টেমও করা আছে ক্যাবিনেটগুলোতে, আর একটা করে ছোট ছোট টাব দিয়ে, ইনডোর প্ল্যান্টস দিয়ে আলাদা মাত্রা ঘরটার দেওয়া হয়েছে। মিররটাও বেশ বড়সড়। এরপর আসি ওয়াশরুমেতে। ওয়াশরুমটাও বেশ বড়সড়, পরিষ্কার, গিজার, বেসিন, সমস্ত আধুনিক ব্যবস্থাই রয়েছে। টিভিটা রাখা আছে বটে, তবে এখানে এসে আর কে টিভি দেখতে চায় বলো? একটুখানি রুমটা এদিক ওদিক আমরাই নষ্ট করেছি, এত রুমের সৌন্দর্যটাকে, তো একটুখানি ওগুলোকে অ্যাভয়েড করো। এরপর দেখো এখানে আরেকটা উঁচু মতো সিঁড়ি দিয়ে করে সেখানেতে একটা স্পেস করা হয়েছে, যেখানেতে তোমার ডাইনিং একটা সিস্টেম করা হয়েছে। এখানে একটা লং ডাইনিং টেবিল আছে, চেয়ার আছে। সকাল 6:30টার সময় ট্রেনটা এখানে নেমে 6:40-এ নেমেছি। তারপর 4 ঘন্টা ধরে জার্নি করে গাড়িতে এসে একদম পুরো ডিজাস্টার অবস্থা। এখন এবারে লাঞ্চ করবো, জাস্ট একদম লাইট লাঞ্চ বলেছি। এই আমরা তো কালিম্পংয়ে আমরা বেথানি হোমস্টেতে আছি, একটা একদম মানে পাহাড়ের একেবারে চূড়ায়। আর এখান থেকে এখন তো ভীষণ কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। Hi, we are currently around 5,000 feet, 5,000 feet ওপরে আছি। এখানে এটা হচ্ছে বেথানি হোমস্টের ফেমাস যে অ্যাটিক। আমরা অ্যাটিক রুমটা পেয়েছি, which was very lucky for us to get it. আর
এখানে হচ্ছে অ্যাটিক রুমের পাশেই ডাইনিং ব্যবস্থা আছে। আর বাইরের দিকটা যদি দেখানো হয়, দেখা একবার পুরো আমরা বাইরের দিকটা কিন্তু পুরো মেঘ, আমরা কিন্তু মেঘের ওপরে আছি, মেঘটা অনেক তলায় আছে। এই মেঘটা আরো ঢুকে যাচ্ছে এখানে, একটু পরে এই ডান দিকে যা আছে সেই ঘর বাড়িগুলো দেখা যাবে না, পুরো সাদা হয়ে যাবে। ডাল আছে তো, এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে ডিম ভাজা, এতে কি আছে আলু ভাজা, এতে কি আছে বেগুন ভাজা, বেগুন ভাজা, না বেগুন তরকারি আছে, এতে ভাত আছে। এখানকার এরকম গো ভালো হয়েছে গো বেশ। ওরকম বেগুন ভাজা। আজকের মেনুতে আছে আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর বেগুনের একটা সবজি করেছে, এত দারুণ করেছে, মেথি আর জোয়ান ফোড়ন দিয়েছে, অদ্ভুত টেস্ট হচ্ছে, আর একটুও ঝাল নেই। আর ডালটাও একটু অন্যরকম করেছে, রসুন ফোড়ন দিয়ে, ধনেপাতা দিয়ে, খুব সুন্দর টেস্ট, একদম হালকা, কিন্তু খেতে এত ভালো লাগছে। এছাড়া অনেকক্ষণ খিদেও পেয়ে গেছিল, পরম তৃপ্তি হচ্ছে। ডালটা খুব সুন্দর। এখন বাজে বিকেল 5:28, আর আমরা প্রথমে চা খেয়ে নেবো আর পকোড়া খাবো, দিয়ে হ্যালো বাবা, হ্যালো দেখাচ্ছে তো, তা আমরা খাবো, খেয়ে আমরা একটু মানে হাঁটতে বেরোবো, আমরা একটু এদিক ওদিক হাঁটবো। আর আস্তে আস্তে আরো ঠান্ডা পড়ছে, আর কুয়াশাটা অনেকটা চলে গেছে, অনেককে দেখা যাচ্ছে, কিন্তু ওদিকটা কম আছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে, তো আমরা বেরোবো। তো তার আগে আমরা সোয়েটার টোয়েটার মানে একটু হালকা জ্যাকেট মতন পরে নেবো, তো আমরা একটু হাঁটতে বেরোবো। সস নে। সস লাগবে? দুপুরবেলা তো আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই এক্সস্টেড ছিলাম। যা দুর্ধর্ষ ভিউটা তোমাদের পরে দেখাবো, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, ওইখান থেকে দেখা গেছে, অপূর্ব অপূর্ব। এখন পকোড়া দিয়ে গেছে, পকোড়াটা আলু আর পেঁয়াজ, আলুটাকে বয়েল করে করেছে, পেঁয়াজ দিয়ে দারুণ খেতে হয়েছে, চা দিয়েছে, পকোড়া দিয়েছে। তো এইটা খেয়ে ইচ্ছা আছে একটু গ্রামটা ঘুরে দেখার, মোরগ ডাকছে, খুব ভাল লাগছে, ঘুরে ঘুরে দেখবো। আজকে আর এইটুকুই প্ল্যান, আজকে আর কিচ্ছু করবো না, কালকে সাইড ভিজিট যাবো। হ্যালো, এবার আমরা আছি হাসতে। খাবার দাবার কিছু থাকে আমার কাছে নেই, বিস্কিট নেই। বিড়ালটা দেখো হুট করে আটকাচ্ছে, বিড়ালটা বাবা এসেছে, বাবা আসতে ইচ্ছে না, বিড়ালটা পিছনে তোমার বাবার জিন্সে চাটছে। ও সো সুইট। হ্যাঁ ও করছি তো, এ আমাদের ফলো করছে, সো সুইট, কন্টিনিউয়াসলি ফলো করে যাচ্ছে, সো সুইট। একটু সাহারে সরে আয় বাবা, ওদিকে যাসনি। বেরিয়ে পড়লাম একটু বেড়াতে, এসে চুপচাপ ঘরে বসে থাকতেও তো ভালো লাগে না। এই আমরা যেখানটা আছি সেটা হচ্ছে ডক্টর গ্রাহামস হোম, উনি অনেকটা জমি কিনেছিলেন, তো সেইখানেই এখানে হোমস্টে, তারপর পাহাড়ি মানুষেরা বাড়ি করে আছে, তো সেই জায়গাটাতে ভীষণ সুন্দর সুন্দর বাড়িগুলো। আর তোমরা তো জানোই যে পাহাড় কেটে কেটে এক একটা বাড়ি হয়, যার জন্য একটা বাড়ির ছাদের উপর একটা বাড়ি। নাম না জানা পাহাড়ি ফুল দেখো, এদিকে দেখো,
কত নাম না জানা পাহাড়ি ফুল, পাহাড়ি পাতা। পাহাড়ে আসতে আমার ভীষণ ভয়। আমার খালি এত আমার মোশন সিকনেস হয়, হ্যাঁ, খুব ভয় লাগে। কিন্তু এই উঠে সে পাহাড়ের যে নির্জনতা, পাহাড়ের যে একটা অপূর্ব রূপ আছে নিজে, সেটা সত্যি পাগল করে দেয়। এই জন্যই বোধহয় আপামর বাঙালি বারবার ছুটে আসে পাহাড়ের কাছে। কত গাছ, আর দূরে পাইন গাছের শাড়িগুলো দেখো, পাইন গাছ, ওই যে পাইন গাছ, কত রকম গাছ। বন্ধ কর। দূরে পাহাড়টা দেখো, ওটাকে রেক্ট্যাঙ্গেল ব্যাক করেছে। পাহাড়টা দূরে দেখো, অপূর্ব। ওখানে একটা হলুদ ফুল, আর এরা তো অর্গানিক সব নিজেরাই, এরা তো বানায়, চাষ করে। তো চারদিকে তো তোমার নানান রকম সবজির গাছও রয়েছে। পাহাড়টা দেখা। আচ্ছা, আমাদের হোমস্টেটা ফেরার সময় তোমাদের দেখাবো। রুম টুরও দেওয়া হয়নি এখনো। এটা এই গোলাপগুলো দেখো, জাস্ট দেখো। রুমে ভিডিও দিয়েছি। এই হোমস্টেটাও ভীষণ সুন্দর, মানে সুন্দর সত্যি গাছের জন্য। এমন কিছু এটা আমই না, এটা এত সুন্দর গাছ দিয়ে দিয়ে সাজিয়ে রাখে, যেটা গাছপ্রেমী মানুষদের, আমার মতো গাছপ্রেমী মানুষদের পাগল করে দেয়। কত নাম না জানা ক্যাকটাস দেখো, টায়ার দিয়ে দিয়ে কিরকম গোল করে করে একটা একটা জায়গায় বেড তৈরি করেছে। এই দেখো, এই ক্যাকটাসটা দেখো, যেটাকে আমরা বাংলায় ফণি মনসা বলি, দেখো এখানে রয়েছে। দিবে দিবে, এই ফুলগুলো দারুণ দেখতে, ফুলগুলো দারুণ দেখতে। আর এইটা দেখো, এটা দেখো মিলি ফুলের গাছ। কাঠবেড়ালি কোথায়? কাঠবেড়ালি কোথায়? কাঠবেড়ালি কাছ থেকে দেখাবো। দেখো আমাদের হোমস্টেটা দূর থেকে দেখা যাচ্ছে, আর একদম দেখতে পাচ্ছ, একদম চূড়োয় যেটা দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল, ওই ঘরটাতেই আমরা আছি, কিন্তু একদম উপরে। আর না, ওখানে স্কুইরেল আছে, আসো। কাঠবেড়ালি কোথায় আছে? ও ইয়েস, আই সি। দেখো ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো কোথায় গো? আমি দেখতে পাচ্ছি না। দিদি ভাই বললো আছে, খুঁজতে হবে। পুরো এখানে পুরো একদম তলা অব্দি দেখা যাচ্ছে, ওখানে একদম তলা অব্দি, গাড়ি অব্দি। সুন্দর পাকদণ্ডী রাস্তা বেঁকে বেঁকে যে বেরিয়েছে, দারুণ লাগছে। আর ঠান্ডাটা এখানে যেটা ফিল হচ্ছে, নভেম্বরের শুরুতে অক্টোবরের লাস্টে যেরকম আমাদের দক্ষিণবঙ্গে যেরকম ঠান্ডাটা আসে, হাওড়া যেরকম ঠান্ডাটা আসে, ওই রকমই এখন ফিল। মোটামুটি একটা হালকা চাদর নিলেই হয়ে যাচ্ছে। আর রাতের দিকে বলছে যে ঠান্ডাটা বেশি পড়বে। তো এখানে একটা সিঁড়িও আছে নামবার জন্য, কিন্তু আর নামছি না, কারণ এখন 6টা বেজে গেছে। রিস্ক নিয়ে লাভ নেই, সন্ধ্যে হয়ে যাবে। কালকে ভোরবেলা চেষ্টা করবো।